জনগণের আকাঙ্ক্ষাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ঐতিহাসিক ঘটনার নিরপেক্ষ লেবেলিং দরকার ছিল, অর্থাৎ কোনো একটা ঘটনাকে তার বস্তুনিষ্ঠভাবে তার অবস্থান উল্লেখ করা দরকার ছিল, এখানে সেটা হয়নি। ফ্যাসিবাদ শাসনের নির্মাণের সহযোগী পক্ষগুলোর নাম এই ঘোষণায় গোপন করা হয়েছে এবং অত্যন্ত সুকৌশলে সেটা গোপন করা হয়েছে। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত রাষ্ট্র জুলাই অভ্যুত্থানের সময় কতজন মানুষ শহীদ হয়েছেন তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা এখনো পর্যন্ত সরকার দিতে পারেনি। এটা একটা ভয়ানক ব্যর্থতা সরকারের। হাসিনার রাজনৈতিক বয়ান, বিশেষ করে পরিবার হারানোর বেদনার যে ন্যারেটিভ, এটা এদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের লোকেরা কি করেছে, এই জাতীয় পরিসরে এস্টাবলিশ করেছে। দ্বিতীয় একটি জিনিস দেখেন, বলা হয়েছে ধর্মীয় সংগঠনগুলো জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, জুলাই অভ্যুত্থানে প্লেনভাবে বলা হয়েছে। কিন্তু আপনি বাস্তবে দেখেন দেশের সকল ধর্মীয় শ্রেণী, এর দ্বারা মনে হয় যখন আপনি প্লেনভাবে ধর্মীয় সংগঠনগুলো বলবেন তখন এর দ্বারা মনে হতে পারে দেশের সকল ধর্মীয় শ্রেণী ও উপসম্প্রদায় এই আন্দোলনে একাত্ম ছিল। কিন্তু বাস্তবে মাদ্রাসা ও মসজিদ কেন্দ্রিক যে জনগোষ্ঠীটি ইসলামী অনুপ্রেরণায় জনতার পক্ষে মাঠে নামে, তাদের বাইরে অন্যান্য ধর্মীয় সংগঠন, বিশেষ করে হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মাবলম্বী সংগঠনগুলোর রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিবাদ কিন্তু দেখা যায়নি। তাদের ব্যক্তিগত পর্যায়ে কোনো ব্যক্তি অংশ নিলেও সম্প্রদায় হিসেবে কিন্তু তারা এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেনি। উপরন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো সংগঠন বরং আওয়ামী দখলদারিত্বের পক্ষে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে অবস্থান গ্রহণ করেছিল। সুতরাং আপনি যখন প্লেনভাবে ধর্মীয় সংগঠন বলবেন, আপনি এর দ্বারা কি আড়াল করছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। রাষ্ট্রীয় সম্মান, পদক, সুযোগ সুবিধা, একাডেমিক পদ ও গবেষণা প্রকল্পের বিনিময়ে তারা নিজেদের বিক্রি করে দিয়েছিল। এদের অনেকেই গুম খুনের অপবাদকেও রাষ্ট্রীয় প্রয়োজন বলে যুক্তিসম্মত করার দৃষ্টান্ত স্থাপন করেছে। বাস্তবে দেশের মানুষ শুধু আওয়ামী দমন পীড়নের বিরুদ্ধেই নয়, বরং এই আত্মবিকৃত বুদ্ধিজীবী শ্রেণীর বিরুদ্ধেও অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সুতরাং এই যে 17 নম্বর ধারায় সার্বজনীন ঐক্য বলা হয়েছে, এই সার্বজনীন ঐক্যের ভাষা এক ধরনের রাজনৈতিক খোলস মাত্র বা আবরণ মাত্র, যা বাস্তব সংগ্রামের ধারাকে আড়াল করে দেয়। এটি সংশোধন করে এমন ভাষা ব্যবহার করা উচিত যা আন্দোলনে অংশগ্রহণকারীদের চরিত্রকে স্পষ্ট করে এবং পাশাপাশি দীর্ঘ 16টা বছর তাদের কর্মকাণ্ড স্পষ্ট হয়ে ধরা দেয়। এই বাহিনীগুলোর কেউ জনসভায় নির্বিচারে গুলি চালিয়েছে, কেউ গুম খুনে সক্রিয় থেকেছে, কেউ আবার তথ্য ও নজরদারির মাধ্যমে আন্দোলনের রসদ নষ্ট করেছে। অথচ এই বাহিনীগুলোর নাম ঘোষণাপত্রে অনুল্লেখিত থেকে যাওয়ায় কেবলমাত্র আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী কথাটি বলার মাধ্যমে একরকম নির্দিষ্টতা এড়ানোর চেষ্টা করা হয়েছে, যা পুরো বিষয়টির রাজনৈতিক দায়-দায়িত্ব ঝাপসা করে দেয়। আমি মনে করি যদি এই বাহিনীগুলোর নাম স্পষ্টভাবে উল্লেখ করা না হয়, তবে সেটি হবে ইতিহাস বিকৃতি ও জুলাইকে অস্বীকার করার শামিল। তবে ঘোষণাপত্রটি এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটি হতে পারত এই জাতির একটি রেফারেন্স বুক কিংবা এমন একটি সংশোধনী যা যুগ যুগ ধরে রাষ্ট্রীয় ঐতিহাসিক স্বীকৃতি বহন করতে পারত। কিন্তু তাদের এই পক্ষপাত দুষ্ট এবং বস্তুনিষ্ঠহীনতার যে শব্দ চয়ন ও বাক্য গঠন, এটা এই গোটা ঘোষণাপত্রকে পক্ষপাত দুষ্ট হিসেবে সাব্যস্ত করেছে। আমি মনে করি এই ঘোষণাপত্র সঠিকভাবে বাংলার মানুষের সংগ্রাম, চেতনা ও ইতিহাসকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাই এর প্রয়োজনীয় বাক্য, শব্দ এবং কাঠামো পুনর্বিন্যাস করে নতুন করে এই যে আমাদের আজকের শহীদদের প্রত্যাশা ও প্রাপ্তি, আমরা আজকের কেবলমাত্র কিছু কথা বলবো এবং এর মধ্য দিয়ে চলে যাব। আমাদের কথা কিন্তু চলে যাবে, এটা ফেসবুকে অনেক নিচে চলে যাবে, বাট যে রাষ্ট্রীয় যে ঘোষণাপত্রটা দেওয়া হবে সেটার আলোকেই কিন্তু আগামী দিনের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে। সুতরাং এই যে রাষ্ট্রীয় ঘোষণাপত্র, এটাকে অবশ্যই অ্যামেন্ডমেন্ট করে জুলাইয়ের যে প্রত্যাশা ও প্রাপ্তি তার সাথে সঙ্গতভাবে এটাকে পুনরায় লিপিবদ্ধ করতে হবে।